শুরু করো। শুরু করবো প্রভু। হ্যাঁ। আচ্ছা আচ্ছা প্রভু। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। কৃপা করে সবাই নিজেদের গুরুদেবকে প্রণতি নিবেদন করুন। হরে কৃষ্ণ ভক্তি চার স্বামীতি নামে নির্দোচেতা সুপ্রণেতা ভাগ্বিনাং আপ্লুতম প্রভাত নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। এখানে সবার চরণে আমি দণ্ডবত প্রণতি নিবেদন করছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যে আজকে আমি অনলাইনে কোনো ক্লাসে প্রথম, তাই আপনাদের চরণে সবার দণ্ডবত প্রণাম নিবেদন করছি যে আপনারা একটু কৃপা করে আমাকে আশীর্বাদ করবেন। এখানে যে গ্রন্থটা আলোচনা হয়েছে এ পর্যন্ত 5টা শ্লোক মহান ভক্তরা আলোচনা করেছেন। এখন 6 নম্বর শ্লোকে আছে, সেটা হচ্ছে এখানে ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। সেখানে শ্লোক নাম্বার 6 যে কুন্তী দেবীর প্রার্থনা গ্রন্থের শ্লোক নাম্বার 6 এখানে বলা হয়েছে, যথা ঋষিকেশ খলেন দেবকী কংসেন রুদাতি চিরং সুচর্চিতা বিমুচিতাহঞ্চ স্বাত্মজা বিভূতৈব নথেন মুহুর্বিপদিগণা। यथा ऋषिकेश खलेन देवकी कंसेन रुद्धाति चिरं सुचर्चिता विमोचिताहं च सहात्तजा विभुक्तैव नाथेन মুহুর্বিপদিগ। হরে কৃষ্ণ। তো অনুবাদে বলা হয়েছে যে হে ইন্দ্রিয়াধিপতি, হে ঋষিকেশ, হে বিভু, তুমি খল কংসরাজ দ্বারা নিপীড়িতা ও দীর্ঘকাল ধরে কারারুদ্ধা তোমার মাতৃদেবী দেবকীকে উদ্ধার করেছিলে এবং আমাকে ও আমার সন্তানদেরও তুমি অবিশ্রান্ত বিপদ রাশি থেকে মুক্ত করেছিলে। এটা হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা। আমরা জানি যে কুন্তী দেবী ভগবানের বাৎসল্য রাশের সর্বশ্রেষ্ঠ ভক্তদের মধ্যে একজন অন্যতম। তো আমরা ভাগবতে দেখতে পাই যে অনেক ভক্তদের অনেক প্রার্থনা রয়েছে, কিন্তু এই কুন্তী দেবীর প্রার্থনাটা অত্যন্ত বিশেষ। এই কারণে এই প্রার্থনা গুলো বিশেষ যে সবাই বিপদে পড়ে ভগবানকে ডাকে। এখানে কুন্তী দেবীও ভগবানের কাছে চেয়েছেন যে আমাকে দুঃখ দান করুন, কারণ দুঃখে থাকলে ভগবানকে বেশি মনে পড়ে সবাই, ভগবানের শরণাগত হতে চায় ভগবানের কৃপা লাভের জন্য যাতে এই বিপদ থেকে উদ্ধার। কিন্তু কুন্তী দেবীর প্রার্থনাটা এই কারণে বিশেষ, কারণ কুন্তী দেবী এক সময় অত্যন্ত কষ্টে ছিল তার সমস্ত পুত্রদের নিয়ে এবং অন্যান্য সবার অসহযোগিতার কারণে। কিন্তু যেই মুহূর্তে তার সমস্ত কিছু হয়েছে,
তার সমস্ত কিছু পেয়েছেন, সেই মুহূর্তে উনি কৃষ্ণের বিরহ অনুভব, যে তার অভাবে না। তো সেটা হচ্ছে বিশেষ একটা বিষয়, যে কুন্তী দেবী কি চেয়েছেন, যে না, কৃষ্ণ আমার, কারণ কৃষ্ণ পাশে থাকলে, কৃষ্ণ যদি আমাদেরকে রক্ষা করেন, কৃষ্ণ যদি যেমন যেভাবে কুন্তী দেবীর পাশে ছিলেন, তার সন্তানদের পাশে ছিলেন, তো তারা সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত হয়েছে। তো এখানে কুন্তী দেবী বলেছেন যে না, এরকম যদি আরো বিপদ আমাদেরকে সহ্য করতে হয় তাতে আপত্তি নেই, কিন্তু কৃষ্ণ তাদের পাশে। যে যাই হোক, কুন্তী দেবীর এখানে প্রার্থনায় কুন্তী দেবী এই বিষয়টা খুব ভালোভাবে বুঝাতে চেয়েছেন, যে এখানে যেটা বলা হয়েছে, যে হে ইন্দ্রিয়াধিপতি, হে ঋষিকেশ, হে বিভু, তুমি খল কংসরাজ। খল শব্দের অর্থ হচ্ছে ঈর্ষা পরায়ণ, যার মধ্যে অত্যন্ত ঈর্ষা বিরাজমান, অন্যের প্রতি। এমনকি আমরা এখানে দেখতে পাই যে তার আপন ভগ্নী, ভগ্নির প্রতিও তার অত্যন্ত ঈর্ষা অনুভূত হয়েছে, নিজের রক্ষার জন্য, নিজের ভালোর জন্য সে তার আপন ভগ্নির প্রতি ঈর্ষা পরায়ণ ছিল। তো বলেছে যে খল কংসরাজ, আমাদের যে কংস, তো তার দ্বারা নিপীড়িতা, যেটা নিপীড়ন করা হয়েছিল, অত্যাচারিত হয়েছিল, স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল, বন্দী করা হয়েছিল, নিপীড়িত ছিলেন। ও দীর্ঘকাল ধরে কারারুদ্ধ ছিলেন, শুধু নিপীড়ন নয়, কারাগারে বন্দী অবস্থায় ছিলেন। গিয়েছিলেন তোমার মাতৃদেবী, মানে কে? ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণের মাতৃদেবী। এখানে দেবকীর কথা বলা হয়েছে, যে দেবকীকে উদ্ধার করেছিল, কৃষ্ণ উদ্ধার করেছেন, কিন্তু আমাকে ও আমার সন্তানদেরও তুমি অবিশ্রান্ত বিপদ রাশি থেকে মুক্ত করেছিলে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কুন্তী দেবী বোঝাতে চেয়েছেন, যে যে কৃষ্ণের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এর আগেও মা দেবকীর গর্ভে বাইরে এসেছিল, কিন্তু তাদেরকে কৃষ্ণ রক্ষা করেনি। কিন্তু রক্ষা করেছেন কাকে? রক্ষা করেছেন কুন্তী দেবীকে এবং কুন্তী দেবীর পুত্রদেরকে। তো এখানে যে বিষয়টা কুন্তী দেবী বোঝাতে চেয়েছেন, যে কৃষ্ণের যে অত্যন্ত কৃপা, সেই কৃপাটা উনি এখানে উল্লেখ করেছেন, যে না, তুমি আমার প্রতি অত্যন্ত বেশি কৃপা পরায়ণ। কুন্তী দেবীর প্রতি ভগবান একটু বেশি কৃপা পরায়ণ ছিলেন মা দেবকীর চেয়ে, যদিও মা দেবকী ছিলেন মহান ভক্ত, গত জন্মে এর কাহিনী রয়েছে। তো উনি ছিলেন একজন মহান ভক্ত, এবং এই জন্য হচ্ছে কৃষ্ণের মা, উনি কোনো সাধারণ মাতাজি ছিলেন না, শুধু এটা বললে ভুল হবে, এমন বলতে হবে যে উনি কোনো সাধারণ ভক্তই ছিলেন, সাধারণ ভক্ত নন। কিন্তু তারপরেও তার মা, ওনার প্রতি উনি কৃপাপরায়ণ ছিলেন, কিন্তু এখানে কৃপাটা বেশি ছিল কার প্রতি? মাতা কুন্তী দেবীর প্রতি। কেন? উনি রক্ষা করেছেন কুন্তী দেবীকে সমস্ত বিপদ থেকে, এবং ওনার সন্তানদেরও রক্ষা করেছেন। তো এখানে মা দেবকীর সন্তানদের ভগবান পরমেশ্বর, ভগবান কৃষ্ণ রক্ষা করেননি, কিন্তু রক্ষা করেছেন কুন্তী দেবী এবং তার সন্তান। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে, কেন ভগবান এমন করে, এখানে একটা বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে, যে আমরা জানি যখন কোনো মাতাজির বিয়ে হয়, তখন তার স্বামী থাকে, এবং স্বামীর দায়িত্ব রয়েছে তার স্ত্রীকে রক্ষা করা। তো যেহেতু বসুদেব জীবিত ছিলেন, তো সেই হিসেবে বসুদেবের দায়িত্ব ছিল তার স্ত্রীকে রক্ষা করা। আর কুন্তী দেবী
যেহেতু পতিহীন ছিলেন, তার মানে তাকে রক্ষা করার কেউ ছিল না। ঠিক সেই জন্য ভগবান কি করেছেন? ওনার প্রতি বেশি কৃপা প্রদর্শন করেছে, ওনাকে রক্ষা করে। এখানে প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে দেবকীপতি বসুদেব জীবিত ছিলেন, অথচ কুন্তী ছিলেন পতিহীনা, এবং কৃষ্ণ ছাড়া তার সহায়ক কেউ ছিল না। তো এখানে সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমরা আরো দেখতে পাই, যেমন আমরা মা দ্রৌপদীর বস্ত্র হরণের সময় আমরা দেখতে পাই যে কৃষ্ণ দ্রৌপদীকে কৃপা করেছিলেন। কতক্ষণ পরে উনি কৃপা করেছিলেন এটা হচ্ছে আসলে দেখার বিষয়, যে কতক্ষণ পরে। তো যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী চেষ্টা করেছেন নিজেকে রক্ষা করার, যেই উনি দুহাত তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছেন। উনি কিন্তু এর আগে অনেকেই ছিলেন সেই রাজসভায়, হস্তিনাপুরে অনেকেই ক্রন্দন শুনেছেন, কিন্তু সে তাকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসেন। কিন্তু যেই মাত্র উনি পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন ভগবান কৃষ্ণের উপর, তো সেই মাত্র তাকে রক্ষা করার জন্য ভগবান সেখানে অনন্ত শাড়ির যোগান দিয়েছিল। যে এত শাড়ির কাপড়ের যোগান সেখানে দিয়েছিলেন, যে তার শাড়ি টেনে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু শাড়ি শেষ হচ্ছে না। তো এটা হচ্ছে ভগবানের কৃপা। ভগবান কাদেরকে কৃপা করেন? যে তার কাছে তার ভক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবান ওনার ভক্তিকে সবচেয়ে বেশি প্রাধান্য। এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে পারি, যে ভক্তের প্রতি এত গুরুত্ব কেন। যে ভগবান এমনকি তার নিজের থেকেও তার ভক্তদের প্রতি বেশি কৃপা পরায়ণ হন। এর আর একটা উদাহরণ হচ্ছে আমরা দেখতে পাই যে ভগবান রামচন্দ্রের ক্ষেত্রে। তো ভগবান রামচন্দ্র কি করেছেন? যখন ভগবান রামচন্দ্র সীতামাকে উদ্ধার করতে যাবে, তখন কি হয়েছে? ভগবান রামচন্দ্র দেখেছেন যে এই সমুদ্র পার হতে হবে, তখন কি করে পার হবে? পাথর লিখে। তো ভগবান রামচন্দ্র সেই পাথর যখন ফেলেন, তখন পাথর কি হয়েছে? ডুবেছে। কিন্তু যখন তার ভক্ত ভগবানের নাম লিখে ওই পাথর জলে ফেলেছেন, সেই পাথর বেশি ছিল এবং সেতু নির্মাণ হয়েছে। তো ভগবান এখানে একটা জিনিস যেটা বুঝিয়েছেন, সেটা হচ্ছে ভগবানের যে কর্মকাণ্ড থেকে, ভগবানের যে লীলা থেকে আমরা এটা বুঝতে পারি যে না, ভক্তের প্রতি ভগবান অত্যন্ত করুণাময় এবং কৃপাময়, এবং ভক্তকে সবসময় ভগবান রক্ষা করতে চান। তো এখানে বলা হয়েছে যে কখনো কখনো তিনি শুদ্ধ ভগবত ভক্তকে এরকম বিপদে নিপতিত করেন, কারণ সেই রকম অসহায় অবস্থায় ভক্ত ভগবত চরণে আরো আসক্ত হয়। তো এটা হচ্ছে কেন করেন? তার মানে ভগবান তো চাইলে তার ভক্তকে আগে থেকেই রক্ষা করতে পারে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ভগবান অত্যন্ত করুণাময়, এর আরেকটা প্রমাণ আমরা প্রভুপাদের একটা কোটেশন থেকে পেতে পারি। তো একবার সবজি কাটতেছিলেন প্রভুপাদ, তো তখন ওই সময়ে যে আঙ্গুলের একটা মাথা কেটে গিয়েছে। তো যখন কেটে যায়, তখন এক ভক্ত জিজ্ঞেস করেছে, প্রভুপাদ আসলে যে ভক্তরা এত সেবা করে, তাদের এরকম হয় কেন? তখন বলেছে যে না, ভক্তদের তো জাস্ট আঙুলের মাথা কেটেছে, কিন্তু এমন হতে পারতো যে না, গর্দানটাই চলে যেতে পারে। কিন্তু ভগবান তার ভক্তকে সামান্যই কৃপা করেন। এটা হচ্ছে ভক্তের মহিমা, এই জন্য রক্ষা করেছে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে ইন্দ্রিয়ের অদৃশ্য ঋষিকেশ। ভগবান ঋষিকেশ হচ্ছেন ইন্দ্রিয়ের অদৃশ্য। তো ইন্দ্রিয়ের অদৃশ্বর, অদৃশ্বর শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। অধীশ্বর হচ্ছে যিনি ইন্দ্রিয়ের মালিক, উনি হচ্ছেন ইন্দ্রিয়ের অধীশ্বর। তো
ইন্দ্রিয়ের অধীশ্বর উনি। যদি আমরা মনে করি যে ভগবান ইন্দ্রিয়ের অধীশ্বর, তাহলে আমরা এখানে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে যদি আমি আমার এই জড় দেহটাকে চিন্তা করি, তো ধরে নিলাম যে জাগতিক ভাবে বিচার করলে এই চোখটা কার? আমার। এই দৈহিক বিচারে এই হাতটা কার? আমার। তো আমাদের এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সমস্ত জিনিসগুলো হচ্ছে আমার। আমি বিচার করি জাগতিক ভাবে। তো হরে কৃষ্ণ, কেউ কি কিছু বলছেন? হরে কৃষ্ণ। তো আমি যদি জাগতিক ভাবে বিচার করি যে এই হাতটা আমার, এই সমস্ত অঙ্গগুলো আমার, তাহলে এই অঙ্গগুলো প্রকৃতপক্ষে কার সেবা করছে? প্রশ্ন হচ্ছে কার সেবা করছে? এই হাত দিয়ে আমি কি করছি? আমি প্রসাদ পাচ্ছি। এই চোখ দিয়ে আমি ভগবানকে দর্শন করছি। এরকম আমি জাগতিক চিন্তাটাই ধরছি যে আমি চোখ দিয়ে এটা করছি। তাহলে এই চোখ কার সেবা করছে? যদি আমি মনে করি যে এগুলো বিচার করে নিলাম, তখন আমরা দেখছি যে না, এই হাত যদি আমার হয় তাহলে এই হাতগুলো আমাকে সুস্থ রাখার জন্য সেবা করছে। এই চোখগুলো সঠিকভাবে দিগদর্শনের জন্য, সঠিকভাবে জায়গা যাতে আমি দেখতে পারি এবং সঠিকভাবে চলতে পারি, সে দৃষ্টি আমাকে দান করছে, সহযোগিতা করছে। তাহলে যদি কৃষ্ণ ইন্দ্রিয়ের অধীশ্বর হয়, তাহলে আমাদের কি করা উচিত? এই ইন্দ্রিয়গুলোর যে মালিক কৃষ্ণের সেবা করা উচিত। যেহেতু চোখের সামনে দেখতে পাচ্ছে, আমার হাত আমার সেবা করে, আমার চোখ আমার সেবা করে, আমার কান আমাকে শুনতে সহযোগিতা করে সেবা করছে। তাহলে এটা যদি আমি ভেবে নেই যে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ বলে আমার সেবা করছে, তাহলে ইন্দ্রিয়ের যদি অধীশ্বর হন ভগবান, তাহলে এই ইন্দ্রিয়গুলো কার সেবা করা উচিত? অবশ্যই ইন্দ্রিয়ের মালিকের সেবা করা উচিত। এতে কি আমাদের বাধা দেওয়া উচিত? অবশ্যই আমরা বলবো যে না। যদি আমরা বিবেকবান মানুষ, আমরা বলবো যে না, অবশ্যই এটা উচিত। ইন্দ্রিয় উচিত সহযোগিতা করা এবং ভগবানের সেবায় যুক্ত হয়, যেহেতু ভগবান ইন্দ্রিয়ের অধীশ্বর। তো এখন আমরা বুঝবো যে না, যদি হয় তবে তো ইন্দ্রিয়গুলো সহযোগিতা করা উচিত। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বিচার করতে হবে ইন্দ্রিয়গুলি এবং কি সত্যি এই ইন্দ্রিয়গুলি কি সত্যিই ভগবানের নিয়ন্ত্রণ? আর ইন্দ্রিয়গুলির ঈশ্বর কি অবশ্যই ভগবান কৃষ্ণ? যদি হয়, প্রমাণ হয়, তাহলে কিন্তু আমাদের সবার উচিত কি করা? আমাদের এই ইন্দ্রিয়গুলিকে দিয়ে ভগবানের সেবা করা। এটা উচিত। কখন উচিত? হ্যাঁ, প্রমাণ। কারণ আমরা জানি, আমরা বিশ্বাস করি আমাদের যে বৈদিক শাস্ত্র গ্রন্থগুলো রয়েছে সেগুলো কি? সেগুলো হচ্ছে আধ্যাত্মিক বিজ্ঞান। বিজ্ঞান বলতে আমরা বুঝি পরীক্ষিত বস্তু, পরীক্ষিত বিষয়। তার মানে আমরা এটাও বিশ্বাস করি যে এই গ্রন্থগুলো যেটা বলেছে ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ, তার মানে অবশ্যই আমরা এই বৈদিক গ্রন্থ থেকে প্রমাণ পাবো যে না, অবশ্যই ইন্দ্রিয়গুলো অধীশ্বর ঋষিকেশ। আর তখন আমরা অবশ্যই মানবো যে না, আমাদের সেবা করা উচিত না। তাহলে আমরা একটু বিচার বিশ্লেষণ করে শাস্ত্র গ্রন্থ থেকে দেখি যে ইন্দ্রিয়ের অধীশ্বর আসলে ঋষিকেশ কিনা। তো আমরা বিভিন্ন গ্রন্থ থেকে আমরা অনেক কিছু পাই। তো সেখান থেকে আমরা কিছু কিছু বিষয় দেখবো যে আসলে ইন্দ্রিয় কি। আমরা শেষ পর্যন্ত শুনবেন। তো এখানে বলা হয়েছে মামে বাংশু জীবলোকে জীবভূতাম, বলছে পদ থেকেই কৃষ্ণের অংশ বিশেষ। পদ থেকেই আমরা কৃষ্ণের অংশ বিশেষ। তো যদি কৃষ্ণের অংশ বিশেষ হই, শাস্ত্রে প্রমাণ পায় মামৈবাংশু জীবলোকে জীবভূতঃ। তো পদ থেকেই যদি কৃষ্ণের অংশ বিশেষ হই, এবং আরো বিভিন্ন ভাবে কি বলা হচ্ছে দেখি, যে আমরা কৃষ্ণের অংশ বিশেষ। তো এই আঙ্গুল, একটু আগে বলেছিলাম যে আঙ্গুলগুলো হচ্ছে আমাদের হাতের
অংশ। তো হাতের অংশ হচ্ছে এই আঙ্গুলগুলো। যদি হাতের অংশ হয়, তাহলে এই আঙ্গুলগুলো কি করছে? হাত থেকে শক্তি পাচ্ছে, পাচ্ছে কিনা? শরীর থেকে শক্তি পাচ্ছে, সেখানে হাতে আসছে, হাত ধীরে 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 পুরা বডি আমরা শক্তি পাচ্ছি। তো প্রত্যেকেরই, যেহেতু আমরা প্রত্যেকে কৃষ্ণের অংশ বিশেষ, তো আমাদের উচিত ইন্দ্রিয়গুলো, তার মানে আমরা বুঝতে পেরেছি যেহেতু আমরা অংশ বিশেষ, তার মানে আমরা যদি পুরা বডি কৃষ্ণের অংশ বিশেষ হই, তাহলে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, ইন্দ্রিয়গুলো রয়েছে, সেটা কারণ, সেটাও কৃষ্ণের অংশ বিশেষ। তো যেহেতু আমরা কৃষ্ণের অংশ বিশেষ, তা সেটা বিবেচনা করলে আমাদের কি করা উচিত? কৃষ্ণের সেবা করা উচিত। এছাড়াও আরো বিভিন্ন ভাবে বলা হয়েছে, ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্যতে। তো যখন আমাদের ইন্দ্রিয় দ্বারা ঋষি জ্ঞান আমরা প্রকৃত, আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা তাহলে, যে আরেকটা বিষয়ে প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে আমরা যে ইন্দ্রিয় গুলো দিয়ে ভগবানের সেবা করব, কিন্তু আমাদের লাভটা কি? সে কেন সেবা করব? সে বলছে যখন আমাদের ইন্দ্রিয় দ্বারা ঋষিকেন আমরা প্রকৃত ইন্দ্রিয়াদির প্রতি ঋষিকেশের সেবা করি, তখন সেই সেবাকে ভক্তি বলে। তাই আমরা, ভক্তির এই হচ্ছে খুব সরল একটা বিষয় আর কি, যে ওইটা হচ্ছে আমাদের ভক্তি, তো সরল বিষয়। তো আমরা ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করলে আমরা জীবের পরম সিদ্ধি প্রাপ্ত হই, এখানে বলা হয়েছে। কিন্তু তাই ঋষিকেশনম, যখন আমরা ইন্দ্রিয়ের দ্বারা আমরা প্রকৃত ইন্দ্রিয়াধিপতি ঋষিকেশের সেবা করি, তখন সেই সেবাকে ভক্তি বলে। ভক্তি হচ্ছে এই সরল প্রণালী। তো ইন্দ্রিয়ের পরম প্রভুর সেবা ইন্দ্রিয়ের সেবা নয়, এখানে আমরা বলেছি যে ঋষিকেশ সেবনম, ঋষিক সেবনম নয়। তো এখানে বোঝার বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় যে আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা আমাদের নিজেদের সেবা করি। তো বলছে যে না, সেটা নিজেদের সেবা করা যাবে না। কার সেবা করতে হবে? ইন্দ্রিয়ের অধীশ্বরের সেবা। তো ইন্দ্রিয়ের অধীশ্বর, তো আমরা জানি আমাদের ইন্দ্রিয় রয়েছে, এখন আমরা দেখবো যে ইন্দ্রিয়ের অধীশ্বর কৃষ্ণ কিনা। তো আমরা জানি জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমাদের প্রকৃত স্বরূপ কি? আমরা হচ্ছে কৃষ্ণের দাস, এক হচ্ছে কৃষ্ণের দাস। আবার এখানে বলা হয়েছে মামে বাংশ জীবলোকে জীবভূতা। তো প্রত্যেকে কৃষ্ণের অংশ বিশেষ, সেখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যে একটা হচ্ছে আমরা কৃষ্ণের অংশ বিশেষ, আবার আমরা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। তো এখানে আমরা যে কৃষ্ণের নিত্য দাস, এই কথাটা আগে মানতে হবে, এবং আমরা যে কৃষ্ণের অংশ সেটা আগে বুঝতে হবে। যদি আমরা বুঝি, এবং কৃষ্ণ যে ভগবান সেটা আগে মানতে হবে, যদি আমরা এই জিনিসগুলো বুঝতে পারি, তাহলে আমরা বুঝবো যে না, আমাদের আসলে প্রকৃত কর্তব্য কি, আমাদের ইন্দ্রিয়গুলি কি আসলেই মানে ঋষিকেশের সেবা করবে, আর ঋষিকেশ কি কৃষ্ণ কিনা, সেটাও বুঝতে হবে। যদি হয় তাহলে আমরা সেবা। তো আমরা শাস্ত্র থেকে বিভিন্ন জায়গা থেকে পাই যে কৃষ্ণ সম্পর্কে আমরা বিভিন্ন ধারণা পেয়ে থাকি। কি কি ধারণা? যে কৃষ্ণকে আমাদের ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি বলেছেন? ব্রহ্মা বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। বলছে ঈশ্বর হচ্ছে কি? পরম কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। বলছে ব্রহ্মা মেনে নিয়েছে ঈশ্বরকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তো ঈশ্বর হচ্ছে কৃষ্ণ, ব্রহ্মা বলেছে। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে, এতে চাংশ কলাপংশ কৃষ্ণ ভগবান স্বয়ং। বলছে এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে চাংশ, তো বলছে কৃষ্ণ হচ্ছে ভগবান, আর সবাই তার অংশ এবং কলা। আরেকটা জায়গায় আমরা চৈতন্য চরিতামৃতে পাই, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সর্ববিত্ত, জয় জয়সে নাসায় সে তুই সে করে নিত্য। তো আমরা এখানেও দেখতে পাই
যে এই যুগে যিনি আমাদের অত্যন্ত কৃপা করতে, আমাদের যে পরম প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী গৌর সুন্দর এসেছেন, উনি নিজেও স্বীকার করেছেন, উনি নিজে শিক্ষা দিয়েছেন, নিজে বলেছেন যে একলা ঈশ্বর কৃষ্ণ আসব নিত্য, যারে জইছে না চায় সে তৈসি করে নিত্য। তাহলে কৃষ্ণ, কৃষ্ণকে আমরা এখানে বুঝতে পারলাম কৃষ্ণকে, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। এখানে ঋষিকেশ যে শব্দটা, যে ইন্দ্রিয়ের উদ্দেশ্য ঋষিকেশ, ঋষিকেশ বলতে ভগবান পরমেশ্বর ভগবান কৃষ্ণকে সম্বোধন করা হয়েছে, কৃষ্ণকে, কারণ এখানে যে কুন্তী দেবীর প্রার্থনা করেছেন সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণের প্রতি তার প্রার্থনা ছিল। তার মানে এখানে যে ইন্দ্রিয়াধিপতি ঋষিকেশ বর্ণনা দিয়েছেন, বলেছেন যে ঋষিকেশ, এটা কৃষ্ণকে বলা হয়েছে। তো কৃষ্ণ হচ্ছে ঋষিকেশ। তো আমরা এখানে শাস্ত্র থেকে মোটামুটি বেশ কিছু প্রমাণ পেয়েছি। সেই প্রমাণগুলো হয়েছে যে না, কৃষ্ণ হচ্ছে ভগবান। আর কৃষ্ণ যেহেতু ভগবান, পরমেশ্বর, তার মানে কৃষ্ণ হচ্ছে সমস্ত জগতের নিয়ন্ত্রণ করে। উনি আমাকে, আপনাকে এবং সমস্ত জীবকে উনি নিয়ন্ত্রণ করছেন। তো কৃষ্ণ নিয়ন্ত্রণ করছেন, কৃষ্ণ পরিচালিত করেছেন। গীতায় ভগবান নিজেই বলেছেন, মা দক্ষিণ প্রকৃতি সুয়তে সচরাচর, বলছে আমার অধ্যক্ষতার দ্বারা সমস্ত জগৎ পরিচালিত হয়। তো ভগবান এগুলো বলেছেন যে কৃষ্ণ, তো কৃষ্ণ যদি সমস্ত জগৎ ওনার থেকে প্রবর্তিত হয় এবং উনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ হন, তাহলে তো আমরা তো নিঃসন্দেহে বলতে পারি, যেহেতু স্বয়ং ব্রহ্মা নিজে বলেছেন, ব্যাসদেব ভাগবতমে লিখেছেন, এতে চাং সকলা বংশ, ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় বলছেন, আমাদের প্রেম পুরুষোত্তম ভগবান গৌর সুন্দর বলেছেন, যাকে যেভাবে নৃত্য করায়, যাকে যেভাবে নাচায়, সেভাবেই নৃত্য করে। এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা, ভগবান পরমেশ্বর ভগবান। তাহলে উনি যদি পরমেশ্বর ভগবান হয়, আর আমরা যদি হই যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমাদের প্রকৃত স্বরূপ যদি আমরা যদি কৃষ্ণের দাস হই, তাহলে আমাদের কি করা উচিত? একটা দাসের দায়িত্ব হচ্ছে তার ভগবানের সেবা করা। তাহলে সেবা করলে আমাদের কি লাভ? আমরা যে ভগবানের সেবা করব, কেন করব? কারণ হচ্ছে আমাদের লাভের জন্য। আমরা আমাদের লাভের জন্য ভগবানের সেবা করছি। কেন সেবা করছে? এখানে কুন্তী দেবীর প্রার্থনা এতটাই গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব আমরা একটু পরে একটু দেখবো আবার। তো আমরা ভগবানের সেবা করছি, আমাদের সেবা করা উচিত। কেন উচিত? কারণ হচ্ছে আমি তার দাস। আমরা জানি আমাদের বাড়িতে যারা রয়েছেন, তারা সবাই আমাদের নিকটাত্মীয় এবং আমাদের সবাই আপনজন। তাই আমরা কি করি? সবার সহযোগিতা সুন্দর ভাবে তাদের কিভাবে চলতে পারে সেটা চেষ্টা করি। তো আমরা যে এই চেষ্টাগুলো করছি, কেন করছি? আমরা আমাদের সবাইকে, আমাদের পরিবারের সবাই আশেপাশে যারা আছে তাদেরকে হয়তো আপন ভাবছি। তাহলে আপন ভাবছি, তাই আমরা সেবা করছি। কেন সেবা করছি? একটা সময় ওনারা আমাদেরকে সহযোগিতা করতে পারে, সামান্য চিন্তা। অথচ অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা কাউকে সহযোগিতা করার পরও তারা করছেন, কিন্তু ভক্তদের উচিত সহযোগিতা করা। তাহলে আমার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আমার মৃত্যু হয়, অথবা আমার এই জন্মগুলোর আগে যে লক্ষ লক্ষ জন্ম ছিল, যদি সেগুলো বিবেচনা করি, তো বর্তমানে আমার যারা যারা আছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তারা কি করবে? তো তারা তো যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ তারা কি করবে? যে হয়তো আমি অসুস্থ অবস্থায় থাকলেও সহযোগিতা করবে, অথবা আমার কিছুটা সেবা করবে। কিন্তু আমি যদি এরকম হয় যে আজকে আমার মৃত্যু হয়, আজকে আমার মৃত্যু হলো, কিন্তু আমি যদি দেখি যে আজকে মৃত্যু হওয়ার পর
কালকেই আমি আমার বাড়িতে গিয়ে দাঁড়াই কোনো কারণে, কোনো ভাবে, তাহলে আমার মা সবচেয়ে আপন ধরা যায়। জাগতিক সম্পর্কের মধ্যে সবচেয়ে আপন হচ্ছে মা। তো আমার মা কি দরজা খুলবে? অবশ্যই না। মা চিন্তা করবে যে কি করে আর তাকে এই বাড়িতে না আনানো যায়, কারণ তারা জানে সে মারা গেছে। তখন চিন্তা করবে কি যে না, বিভিন্ন উপায় অবলম্বন করে যে না, এই প্রেতাত্মাটা যাতে আর না আসতে পারে সে চিন্তা করবে। অথচ দেখেন, দেওয়াটা থাকা অবস্থায় সবাই আমার আপন ছিল। আমি তাদের সেবা করছি, তাদের সহযোগিতা করছি আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে, আমার শরীর মন সবকিছু দিয়ে সহযোগিতা করছি, কিন্তু এর মানে কি হচ্ছে? তারা আমাকে করবে না। কিন্তু আপনি দেখেন তাদের সাথে সম্পর্ক জাস্ট কতটুকু। আমি যখন এই জগতে আসি নাই এই দেহ নিয়ে, তার মানে আগে অনেক দেহ নিয়ে হয়তো এসেছি। অবশ্যই আমাদের শাস্ত্র প্রমাণের সেটাই বলে। তো এসেছি, তখন কি আমার বাবা মা অনেক কিছু ছিল না? প্রত্যেকটা জন্মে বাবা মা ছিল, প্রত্যেকটা জন্মে বাবা মা আমরা ত্যাগ করেছি, এবং আমাদের বাবা মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো ওই জন্মগুলোতে বাবা মা ছিল, এই জন্মে এখন বাবা মা পেয়েছি, পরের জন্মে কি পাবো? আবার আমরা হয়তো যদি এই পৃথিবীতে আসতে হয় বাবা মা পাবো। কিন্তু আপনি লক্ষ্য করেন যে কৃষ্ণ যখন আগের জন্মগুলোতে ছিল, তখন ভগবান কে ছিল? অন্য কেউ না। আগের জন্মগুলো তো কি কৃষ্ণ ছিল, আর আমি কি ছিলাম? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস।